শেষ ২ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৮ রান। বোলিং আসেন মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজের প্রথম বলেই শাহিন আফ্রিদির বিশাল ছক্কা। ২ ছক্কা সহ সেই ওভারে মুস্তাফিজ খরচ করেন ১৪ রান। তবে সেই ওভারের পঞ্চম বলে শাহিন আফ্রিদির স্ট্রেট বরাবর শট আটকাতে গিয়ে বলের আঘাতে এভাবেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ফিজ। তৎক্ষণাৎ ফিজ উড়ে এসে মুস্তাফিজকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেই ওভারের শেষ বলে হারিস রূপকে আউট করে দেন তিনি। এরপর শেষ ৬ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। তখন ৩২ বল থেকে ৩৫ রানে ব্যাটিং করছিলেন শাহিন আফ্রিদি। ঠিক তখনই ক্যাপ্টেন মিরাজ বল তুলে দেন লেগ স্পিনার রিশাদ হুসাইনের হাতে। আর রিশাদের স্পিন ঘূর্ণি যেন কিছুতেই বুঝতে পারছিল না শাহিন আফ্রিদি। একের পর এক ডট বল আদায় করে নেন রিশাদ। এরপর ২ বল থেকে যখন প্রয়োজন ১২ রান, তখন রিশাদের লেগ সাইডের বলকে ওয়াইড দিয়ে বসেন আম্পায়ার। তবে সেটিতে রিভিউ নেই বাংলাদেশ, যেখানে দেখা যায় সেই বল ওয়াইড তো নয়, বরং শাহিন আফ্রিদির ব্যাটে লেগেছে। আর সেখানেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। অতঃপর শেষ বলে শাহিন আফ্রিদিকে স্টাম্পিং আউট করে বাংলাদেশকে ১১ রানের জয় এনে দেন রিশাদ হুসাইন। আর বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বসিত গোটা স্টেডিয়াম। তাছাড়াও এদিন খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন স্পোর্টস মিনিস্টার আমিনুল হক। উচ্ছ্বসিত ছিলেন তিনিও। তাই তো সেই পাপন স্টাইলে জয়ের পর কাকে যেন ফোন করছিলেন তিনি। এদিকে বাংলাদেশের এমন জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ১০৭ রান করা তানজিদ তামিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার গ্রহণ করেন নাহিদ রানা। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে পাকিস্তানকে সিরিজ হারালো বাংলাদেশ।